আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে রিন্টু মিয়া যে, কি খবর? তুমি কি যাত্রাপালা থেকে আসলে নাকি? হ চাচা, যাত্রাপালার কস্টিউম পরেই চলে আইছি। চেঞ্জ না কইরাই, কিছু মনে কইরেন না। না না, কি মনে করব? তা তুমি হঠাৎ এই রাতের বেলা আমার বাসায়, কি ব্যাপার? সব খবর ভালো তো? আর বলবেন না চাচা, অনেক বড় একটা ঝামেলায় পড়ে আপনার কাছে এসেছি। আসলে আমার লাইফটা যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ভাবলাম এক্ষেত্রে বড়দের একটু পরামর্শের প্রয়োজন, তাই আপনার কাছে আসা। যদি আপনি আমাকে কোনো ধরনের পরামর্শ দিয়ে সাহায্য করতে পারেন। ও রিন্টু মিয়া, কি এমন হইলো যে এত রাইতে আমার কাছে আসা লাগলো? একটু খুলে বলো তো, কি হয়েছে? আর বলবেন না চাচা, বাড়িতে আমার মায়ের সাথে আমার বউয়ের নিত্যদিনের ঝগড়ায় আমি অতিষ্ঠ। আত্মীয় স্বজন অনেকে বলছে বউকে ছেড়ে দিতে। বউ চলে গেলে নাকি বউ পাওয়া যায়, কিন্তু মা চলে গেলে মা পাওয়া যায় না। কিন্তু আমার তো দুইটা বাচ্চা আছে। আমার বউকে যদি এখন আমি ছেড়ে দিই, আমার বাচ্চা দুটোর কি হবে? আর আমি যতটুকু আমার বউকে চিনি, আমার বউ অযথা কোনো বিষয়ে রাগ করে না। ও খুবই ভালো একটা মেয়ে। প্রতিটা রাগের পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। এক্ষেত্রে আমার কি করা উচিত চাচা? আপনি মুরব্বী মানুষ, যদি আমাকে একটু পরামর্শ দিয়ে সাহায্য করতেন তবে অনেক উপকার হতো। বুঝতে পেরেছি রিন্টু মিয়া তোমার সমস্যা। আসলে এখন প্রায় অনেক ঘরে এই ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে। বাড়ির পুরুষরা বউ এবং শাশুড়ির মাঝখানে পড়ে একেবারে পিষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ কি আর বলবো, আমি একটা সময় এই প্রবলেমটা নিজেও ফেস করেছি। আমার মা আর আমার বউয়ের মধ্যেও এরকম একবার একটা কাহিনী হয়েছিল। যদিও আমি খুব বিচক্ষণতার সহিত ব্যাপারটাকে সমাধান করতে পেরেছি, কিন্তু এখনকার জেনারেশনের ছেলেরা কেন জানি এসব বিষয়গুলা সমাধান করতে পারে না। অল্পতেই ওরা চটজলদি ডিসিশন নিয়ে ডিভোর্সের মতন খারাপ একটা বিষয়ের দিকে এগিয়ে যায়, যেটা মারাত্মক লেভেলের খারাপ, কল্পনাও করা যায় না। কি বলছেন চাচা? আপনিও এমন সমস্যার সম্মুখীন হয়েছিলেন? ও মাই গড! তা চাচা, আপনি কি করেছিলেন? শোনো বাবা, তোমাকে একটা কথা বলি। আদিকাল থেকেই না, এই বউ আর শাশুড়ির মধ্যে একটা গৃহযুদ্ধ বলতে পারো চলে। নীরব একটা পলিটিক্স চলে। শাশুড়ি চায় না তার কর্তৃত্ব ছাড়তে, আর বৌমাও চায় নিজের কর্তৃত্ব বুঝে নিতে। একটা কথা কি জানো, মানুষ বলে শাশুড়িকে নিজের মা ভাবতে, আর পরের মেয়েদেরকে নিজের মেয়ে ভাবতে। কিন্তু আসল কথা কি জানো, এক গাছের ছাল কখনো আর এক গাছে লাগে না। আম গাছে কখনোই জাম গাছের ছাল লাগবে না। আবার আম গাছে কখনোই জাম হবে না, কাঁঠাল গাছে কখনোই আম হবে না। শাশুড়ি শাশুড়ির মতন, আর মা মায়ের মতন। ছেলের বউ ছেলের বউর মতন, আর মেয়ে মেয়ের মতন। আমাদের সমাজ এই কথাটা বুঝতেই চায় না। জি চাচা, আপনি একদম সঠিক কথা বলেছেন। কিন্তু আমি যে এখন সমস্যায় পড়েছি, এই সমস্যা থেকে আমি কিভাবে বের হব? শোনো বাবা, কোনো অবস্থাতেই নিজের বউকে ডিভোর্স দিবে না। কারণ যারা বলে বউ চলে গেলে বউ পাওয়া যায় কিন্তু মা চলে গেলে মা পাওয়া যায় না, কিন্তু ওই সমস্ত লোকেরা একটাবারও ভেবে দেখে না যে যে বউ চলে যাচ্ছে সে বউয়ের ঘরেও তো সন্তান আছে। সেই সন্তানের কি হবে? তারাও তো তাদের মা হারালো। কি, আমি কি কথাটা ঠিক বললাম রিন্টু? জি চাচা, আপনি একদম সত্য কথা বলেছেন। আসলেই তো, আমি যদি এখন আমার বউকে ছেড়ে দিই,
আমার সন্তান দুটো যে মাহারা হবে। আর সন্তান দুটো যদি তাদের মায়ের কাছে থাকে, তাহলে তো বলতে পারেন একদিক থেকে বাবা হারা হবে। কারণ ডিভোর্স হয়ে গেলে আমার মা তো আবার আমাকে বিয়ে করাবে। কিন্তু আমার বউ তো ওই বাচ্চাগুলোকে নিয়ে বিয়ে করতে পারবে না। যদিও তার পরিবারের চাপাচাপিতে অন্য জায়গায় বিয়ে করেও, তাহলে আমার বাচ্চা দুটোর ভবিষ্যৎ কি হবে চাচা? চাচা গো, আমি এই সমস্ত ভেবে না অনেক ভীত। দয়া করে আপনি একটা উপায় বলুন, আমার এখন কি করণীয়? না পারছি মাকে কিছু বলতে, না পারছি বউকে কিছু বলতে। কি করব আমি এখন? বাবা রিন্টু, তুমি যেটা বুঝতে পেরেছ, এখনকার সময়ের 99% ছেলেরাই এই জিনিসটা বুঝতে পারে না। তারা মনে করে আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ। অবশ্য সব সন্তানের কাছে এইটাই লাগবে, এটাই স্বাভাবিক। কারণ আমার মা যাই হোক আমার কাছে বেস্ট, তোমার মা যাই হোক তোমার কাছে বেস্ট, তোমার সন্তানের মা যাই হোক তোমার সন্তানদের কাছে বেস্ট। আসলে আমাদের মায়েদের বাবাদের দোষগুলা কখনোই আমাদের চোখে পড়ে না, আর পড়লেও ওগুলো আমরা ধরি না। কিন্তু যখনই পরের ঘর থেকে পরের মেয়ে আসবে, পরের ঘর থেকে একটা ছেলে আসবে, তখনই তাদের দোষ ত্রুটিগুলা চোখে পড়বে। যদিও তারাও এই বিষয়গুলো অনেক সময় এড়িয়ে যায়, কারণ মা বাবার দোষ ত্রুটি ধরতে হয় না। আমি মনে করি শ্বশুর শাশুড়ি বলো আর মা বাবা বলো, তাদেরও দেখা উচিত পরের ঘর থেকে একটা মেয়ে এসছে, একটা ছেলে এসছে, এদেরও কিছু নিজস্ব মতামত থাকতে পারে। সব সময় যে সব মতামত তাদের সাথে মিলবে এমন না। শোনো বাবা, তুমি তোমার মায়ের সাথে বসো, তোমার বউকে নিয়েই বসবে, একসাথে নিয়ে বসবে। তুমি যে কথাটা বুঝতে পেরেছো যে তোমার বউকে ছেড়ে দিলে কি হবে, এই কথাটা দুজনের সামনেই রাখো, দুজনের মতামত শোনো। সংসারে তুমি যে শান্তি বজায় রাখতে চাও, এটা তাদেরকে বোঝাও। এমনভাবে বোঝাও যাতে তোমার মা মনে না করে তুমি তোমার বউয়ের পক্ষ নিয়ে কথা বলছো, আবার তোমার বউ যাতে মনে না করে তুমি তোমার মায়ের পক্ষ নিয়ে কথা বলছো। অর্থাৎ তোমার কথা হবে একদম নিরপেক্ষ, যেটা সত্য সেটাই। বাহ চাচা বাহ, আপনি খুব একটা ভালো সলিউশন দিলেন তো। আমি আজই যে বাড়িতে মা আর বউকে নিয়ে একসাথে বসবো, আমি যে সমস্যাগুলা সম্মুখীন হচ্ছি সেই সমস্যাগুলা তাদের কাছে তুলে ধরবো। কিন্তু চাচা, কোনো কারণে যদি তারা আমার লজিক না মানে, তখন আমার করণীয় কি হবে যদি একটু বলতেন? দুজনকে একসাথে বসানোর পরও যদি দেখো কোনো সমস্যার সমাধান হয়নি, তাহলে আমি বলবো বাবা, তুমি তোমার বউকে নিয়ে আলাদা হয়ে যাও। অর্থাৎ আলাদা বাসায় বউকে রাখো। মায়ের কাছে ছেলের দায়িত্বও পালন করো, বউয়ের কাছে স্বামীর দায়িত্বও পালন করো। তাই বলে মায়ের কথা শুনে বউকে ছেড়ে দিও না, বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কথা শুনেও বউকে ছেড়ে দিও না। যেহেতু তুমি বলছো এখানে তোমার বউয়ের কোনো দোষ নেই, যদি দোষ থাকতো তাহলে হয়তো ডিসিশনটা অন্যরকম হতো। কিন্তু যেহেতু এখানে কেউ কারো দোষ মানতে নারাজ, সেক্ষেত্রে তোমাকে এইভাবে আলাদা হয়ে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা চাচা, আপনি যখন এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন তখন কি করেছিলেন? আমার খুব জানতে ইচ্ছে করছে, দয়া করে বলবেন কি? কেন বলবো না বাবা, অবশ্যই বলবো। শোনো তাহলে, তোমার মতন যখন আমি এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম, তখন আমার মা আর আমার বউ, মানে তোমার চাচিকে নিয়ে একসাথে আমি বসেছিলাম। আমি কারো পক্ষ নিয়ে কোনো কথা বলিনি, আমি নিরপেক্ষ হয়ে আমি আমার সমস্যাগুলো বলেছিলাম। তাদের বউ আর শাশুড়ির মাঝখানে আমার মানসিক অবস্থাটা কি হচ্ছে সেটা আমি তাদেরকে তুলে ধরেছিলাম। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এগুলা নিয়ে পিছনে হাসাহাসি করছে, সেগুলো তুলে ধরেছিলাম। এবং এটাও বলেছিলাম
যে তোমরা যদি তোমাদের এই নীরব পলিটিক্স না থামাও তাহলে আমি কিন্তু আলাদা হয়ে যাব। আর আলাদা হয়ে গেলে তখন কিন্তু পাঁচজনে পাঁচ কথা বলবে। সেটা শোনার মতন সহ্য শক্তি তোমাদের আছে কিনা সেটা জানিও। আর এরপরও যদি দেখি যে আলাদা হওয়ার পরেও তোমরা তোমাদের এই গৃহযুদ্ধ থামাচ্ছ না, তখন কিন্তু আমি একেবারেই আজীবনের জন্য নিরুদ্দেশ হয়ে যাব। তখন মা তুমি তোমার ছেলে হারাবে, আর বউকে বলেছিলাম তুমি তোমার স্বামী হারাবে, আর আমার সন্তানেরা তাদের বাবাকে হারাবে। তখন সারা জীবন তোমরা আফসোস করে মরবে কেন বউ শাশুড়ি মিলে ঘরের ভিতরে এরকম গৃহযুদ্ধ করো। এখন তোমরা বউ শাশুড়ি মিলে নিজেরাই ভেবে দেখো কোনটা করলে তোমাদের পক্ষে ভালো হবে। তোমরা আমাকে ভেবে জানিও। তোমাদেরকে আমি 3 দিনের সময় দিলাম। এইটা বলার পর দেখলাম 3 দিনের মাথায় পুরো ঘর ঠান্ডা। বউ শাশুড়ির মধ্যে সে কি মিল! সেই মিলটা এখনো পর্যন্ত আছে। মাশাল্লাহ চাচা, মাশাল্লাহ। সত্যি আপনার বুদ্ধির তারিফ করতে হয়। আমি ঠিক আপনার ফর্মুলাটাই কাজে লাগাবো, দেখি কি হয়। অনেক ধন্যবাদ চাচা আপনাকে আমার সমস্যার সমাধান দেওয়ার জন্য। আল্লাহ আপনাকে আরো হায়াত বাড়িয়ে দিক, এই দোয়া রইল চাচা। আমার জন্য দোয়া করবেন যাতে আপনার ফর্মুলাটা আমার জীবনেও ঠিকঠাক কাজ করে যায়। আজকের মতন আসি তাহলে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। ইনশাল্লাহ তোমার সব সমস্যা মহান আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবেন। কোনো চিন্তা করো না। মনে রাখবে, এক দরজা বন্ধ হলে হাজার দরজা সৃষ্টিকর্তা খোলা রাখে। মানুষকে শুধু সেই পথগুলো ঠিকঠাকভাবে খুঁজে বের করতে হয়। ঠিক আছে বাবা, তুমি আজ এসো। ওকে চাচা, দোয়া রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসি তাহলে।